আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ আয়াত এটা। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারোর কাছে মৃত্যু আসার পূর্বেই দানটা করে দাও। যখন আসবে মৃত্যু তখন রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও। দিলেই কি করব? ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সাদকা করব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন মারা যাচ্ছে তখন ওই যখন মুখ নাড়াচাড়া করছে তখন আত্মীয় স্বজন বলছে একটু পানি দাও, একটু শরবত দাও। পানি চাই না, শরবত চাই না, ও বলে আল্লাহ একটু আমাকে সুযোগ দাও। ও তো ওই হুঁশ নাই এখন, ও টার্গেট এখন বাঁচা। বলুন তো ও হজ করতে চায় না কেন? ও সিয়াম পালন করতে চায় না কেন? সালাত পড়তে চায় না কেন? যে একটু সময় দাও আল্লাহ, সালাত পড়ি, একটু সময় দাও আমি হজ করে আসবো, একটু সময় দাও আমি একটু সিয়াম পালন করবো, বলে না কেন? ও সাদাকার কথা বলে কেন? 1419 নম্বর হাদিস সহিহ বুখারী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের হিসাবটা দেখুন। একজন সাহাবী বলছেন আইয়ুস সাদাক আফজাল আযম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে কোন সাদকা বেশি নেকিপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে মহান গুরুত্বপূর্ণ সাদকা কোনটা? তখন বলছেন ও তুমি এটা জানবা, ওয়া আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা তা'মুলুল গিনা। ওই সাদকা হলো আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ মহান সাদকা, যে সাদকা এমন অবস্থায় দান করছো তুমি সুস্থ সবল, সুস্থ রয়েছো, দেহ সুঠামো দেহ, ওই অবস্থায় সাদকা করছো আর ধারণা করছো তোমার অবস্থা এরকম 2 দিন পরে কি গরিব হয়ে যায় কিনা, টাকা পয়সা কখন শেষ হয়ে যাবে, আবার ভয় হচ্ছে। তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, চাচ্ছ একটু টাকা পয়সা হলে ভালো হতো, আবার ভয়ও আছে তোমার হয়তো দরিদ্র হয়ে যায় কিনা। এই সময়টাতে যে সাদকা তুমি আল্লাহকে দিবে এটা হলো সবচেয়ে নেকিপূর্ণ সাদকা। তাহলে সাদকা দেওয়ার একটা সময় আছে। এরপরে বলছেন ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তবে দিব কালকে আসেন, আগামী বছর আসেন, এই দিব করতে 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 তুমি একেবারে যখন আত্মাটা তোমার হুলকুমে চলে আসবে ওই পর্যন্ত তুমি বিলম্ব করো না। এই হাদিসটার কোরআন আয়াতটা মিলিয়ে দেখুন। মানুষ ওখানে সাদকা করতে চায়, রাসূলও বলছেন, ওই জায়গায় সাদকা করতে যায়, আল্লাহও বলছেন যার সাদাকার ভান্ডার আছে এই ব্যক্তির মৃত্যুর কখনো টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণাকে সাদাকার কারণে মুক্ত করে দেন। এই আয়াত এবং হাদিস প্রমাণ করে। আপনি চেষ্টা করুন, আপনি কবরে যাবেন, কবরে বাঁচাবে কে? কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, আব্বা আম্মা তো মারা গেছে, আপনার হিসাব নেই, আপনার ওয়াইফ মারা গেছে অথবা আপনার হাজব্যান্ড মারা গেছে, এবার আপনার চিন্তা যে আমার হাজব্যান্ড কেমন আছে, আমার ওয়াইফ কেমন আছে, আমার আব্বা আম্মা কেমন আছে। একটা আশ্চর্যজনক হাদিস, সাপে কামড়ালে তো একটু বাঁচা যায়, সাপের কথা শুনেছেন, হাতুড় দিয়ে পিটাবে এটাও শুনেছেন, কিন্তু কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। সহিহ ইবনে হিব্বান 3310 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না 788 নম্বর হাদিস তাবরানী কাবির, কবরে যে আগুন দাউ দাউ করে জ্বলে, আল্লাহ রাসূল বলছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিহু হাররাহা সাহিবাহা, যে নিশ্চয় যে ব্যক্তি, নিশ্চয় ইন্নাস সাদাকাতা লা তুতফি, নিশ্চয় সাদাকা নিভিয়ে দেয়, আন সাহিবিহা হাররাল কুবুর, যে ব্যক্তি কবরের মধ্যে আছে ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, সাদাকা দেওয়া মাত্রই ধপ করে আগুন নিভে যাবে।
পার্শ্বে বিল্ডিং আগুন লাগছে, দমকল বাহিনী চেষ্টা করছে, আগুন নিভাতে 3 দিনও সময় লাগে। এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন কবলে জ্বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা দেওয়াও সারা, জাহান্নামের আগুন নিভে যাওয়াও সারা, সঙ্গে সঙ্গে থাকবে না। লাতুথেও শব্দের অর্থ হলো ওই যে চেরাগ জ্বলছে, বাতি জ্বলছে, আর ফু দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যেমন নিভে যায়, ঠিক সাদকা দেওয়া মাত্রই আগুন নিভে যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে বোঝা যাচ্ছে সাদাকার পাওয়ার অনেক 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 বেশি।